হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাবনিজ ওয়ার্ল্ড। চলো, দেখতেই পাচ্ছ চুল বাঁধা, শাড়ি পরা। এইবারে চালু করবো মেকআপ। তো ওয়াইপ দিয়ে প্রথমেই মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু শীতকাল পড়েই গেছে, তো বিয়ে বাড়ি তো সবারই স্টার্ট হয়েই এসছে, মোটামুটি চালু হয়ে গেছে। বিয়েতে কেউ বিয়ে করছে, কেউ ইনভিটেশনে খেতে যাচ্ছে। তো খেতে গেলেও একটা সুন্দরভাবে যেতে হবে না? তো সেই জন্যই ভাবলাম একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক নিয়ে চলে আসি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, সবার প্রথমে দেখতেই পাচ্ছ স্পুলি দিয়ে আইব্রোটাকে কম করে নিলাম, দিয়ে এবারে আইব্রোটাকে ফিল করব। তো কার কার কটা বিয়েবাড়ি পড়লো কমেন্টে বলো। আর আমার তো এখানে কোনো বিয়েবাড়ি নেই, কারণ আমার এখানে কোনো আত্মীয় স্বজনই নেই। তো দেখতেই পাচ্ছ আইব্রোটা ফিল হয়ে গেছে। এইবার এটাকে কনসিলার দিয়ে এজেসগুলোকে ঠিকঠাক করে ক্লিন আপ করে নিচ্ছি, ঠিক আছে? তো এইবারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমি চুলটাকে একটু মেশি বার্ন করে ক্রিয়েট করেছি। তো এভাবেই দেখো, এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর তোমাদের যদি এই হেয়ার টিউটোরিয়ালটা চাই, তো তোমরা তাহলে আমায় কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, এবারে মুখে একটা সিরাম অ্যাপ্লাই করে নিলাম, যাতে ফেসটা গ্লো আর টেক্সচারটা ভালো থাকে। এবারে আমি একটা প্রাইমার নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রাইমার তো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ শীতকাল মেকআপ এমনি মানে ড্রাই হয়ে যায় স্কিন। তো যার কারণে ভালো করে স্কিনটাকে কেয়ার করে নেবে, দিয়ে প্রাইমারটাও অ্যাপ্লাই করবে। এইবারে আমি একটা পিচ কালারের কনসিলার নিয়ে ডার্ক সার্কেল আর পিগমেন্টের এরিয়াগুলোতে ভালো করে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে ব্লেন্ড করে নেবে তোমরাও। তো তারপরে আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার নিয়ে বেস তৈরি করে নিচ্ছি। আর প্রথমেই আজকে আমি বেসটাই রেডি করছি, দেন আমি আই মেকআপে যাব। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। এইবারে আমি ফাউন্ডেশন নিচ্ছি। এখানে আমি দুটো কালার মানে দুটো ফাউন্ডেশন ম্যাচ করে আমার স্কিন টোন বানিয়ে আমি অ্যাপ্লাই করছি। তো তোমরাও তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশন করে নেবে। যেহেতু পার্টি মেকআপ মানে ইনভিটেশন, সেই হিসাবে আমি একটু টেক্সচারটা ওইভাবেই রাখছি। আর এখানে আমি দেখো আমার স্কিন টোন অনুযায়ী একটা লাইট টোনের কনসিলার নিয়ে হাইলাইট পয়েন্টগুলোতে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো গ্ল্যাম লুক একটা করতে চলেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সাথে থাকো, ভিডিওটা এন্ড অবধি দেখো, স্কিপ করো না। তো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করছি তোমরা দেখে নাও। আই হোপ তোমাদের মানে বিয়েবাড়িতে যাওয়ার আগে এই রকম মেকআপ লুক অবশ্যই ভালোই লাগবে। তো নিজেরা ঘরেতেই করে নিতে পারবে। তো এই দেখো, আমি এবারে লুজ পাউডার দিয়ে পুরোটাকে বেক করে নিচ্ছি, যে আমি বেসটা রেডি করেছি সেটাকে। তো চলো, এরপর স্টার্ট হবে আই মেকআপ। তো এখানে দেখতেই পাচ্ছি একটা পিচিস কালারের টোন মানে আইশ্যাডো নিয়ে আমি ক্রিস লাইনে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তো অবশ্যই প্রথমে যে ক্রিস লাইন আমাদের মানে চোখের উপরের যে এরিয়াটা, ওইখানটা হালকা কালার অ্যাপ্লাই করবে, কোনো ডার্ক কালার অ্যাপ্লাই করবে না। তো এরপরে আমি দেখতেই পাচ্ছি একটা অরেঞ্জ রেড যেরকম হয়, মানে একটা রেডিশ অরেঞ্জ যেটা, তো সেটাকে নিয়েও দুটো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু আমার শাড়িতেও একটু রেডিশ আছে। তো এরপরে আমি একটা মানে ব্লু কালার নিয়ে আউটার কর্নারে আমি ড্যাব মোশনে করে নিলাম। তো দিয়ে এটাকে আমি সব কিছুর সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এইবারে আমি ক্রিস মানে কাট ক্রিস করছি হাফ। তো যেভাবে কনসিলার দিয়ে কাট ক্রিস করে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই আস্তে আস্তে ড্যাব করে কনসিলারটাকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দিয়ে আমি কাট ক্রিস করে নিয়েছি, দিয়ে আমি সাইডটা আবার একটু মানে ব্লু কালারটা দিয়ে ব্লেন্ড করেছি। দেন আমি এখানে একটা সিমার কালার নিয়েছি ব্লু, নিয়ে আমি ইনার কর্নারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, ড্যাব করে আমি আঙুল দিয়ে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো আমি দুটো চোখ করেই চলে এসেছি, এমনকি আইলাইনারও করে নিয়েছি আমি। তো দেখলেই পেলে তোমরা। আর খুবই ইজি টেকনিকে করেছি, তো দেখতেই পাচ্ছ তোমরা আস্তে আস্তে। তো এবারে আমি লোয়ার মানে ল্যাশ লাইনে করছি। তো প্রথমে আমি ব্লু কালার দিয়েছি, দেন তার উপরে আমি ওই রেড কালারটাকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তো তারপরে আমি আর ব্রাশ খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, চলো, আমি এখানে ছোটো পেন্সিল ব্রাশটা পাইনি, তো আমি এটাকে দিয়ে আস্তে আস্তে একটা অরেঞ্জ কালার দিয়ে ভালো করে তলাটা ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত তিনটে কালার মিক্স করে আমি করেছি, তো দেখতে পাচ্ছ তোমরা।
আই হোপ তোমাদের আই মেকআপটা ভালো লেগেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিচেও কাজল মানে আইলাইনার দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমি আমার চোখটাকে কমপ্লিট করেছি। তো আমি এই চোখেরটাও তোমাদের সামনে করছি, তোমরা দেখে নাও। আর আমি মানে ডবল উইং ক্রিয়েট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানটা আমি একটা হোয়াইট কনসিলার দিয়ে ওটা ফিল করেছি। আর ইনার কর্নারটাকে একটু হাইলাইট করলাম, আর ব্রাউ বোনটাকেও। তো দেখে নাও তোমরা আমার আই লুকটা, আর কেমন হয়েছে জানিও আমার লুকটা। তো এবার আমি ভালো করে সব ক্লিন আউট করে নিচ্ছি, যেগুলো মানে আইশ্যাডোগুলো ফল আউট হয়েছিল। তো তারপরে আমি ভালো করে একটু কম্প্যাক্ট দিয়ে ফেসটাকে ক্লিন আপ করে মানে সেট করে নিচ্ছি। তো এবারে আমি ওই গাল কাটা যেটাকে বাংলায় বলে, তো যাই হোক চলো দেখতেই পাচ্ছ আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি ব্রঞ্জার দিয়ে। তো ভালো করে জ লাইন আর দেখতেই পাচ্ছ তোমরা, ওগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবে আপার ডিরেকশনে। তো হয়ে গেছে। তো এইবারে আমি দেখতে পাচ্ছ নাকটাকেও করে নিচ্ছি শার্পনেস দিয়ে, ভালো করে ছোটো একটা ব্রাশ দিয়ে ভালো করে একটু করে নিলাম। তো এবার এটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিলাম। দেন আমি এখানে একটা পিচিস কালারের, বেশি পিঙ্ক না, একটা পিচ কালারের ব্লাশার লাগিয়ে নিচ্ছি হালকা করে। খুব একটা ব্লাশার আজকে অ্যাপ্লাই করিনি, হালকাভাবেই করেছি, তো দেখতেই পাচ্ছ। তো এবারে চলে এসেছি হাইলাইটার নিয়ে, হাইলাইটার এরিয়াগুলো হাইলাইট করে নিচ্ছি ভালো করে। নাকটাও করে নিলাম এখানে, যেখানে যেখানে মেন পয়েন্ট। আর এরম সাইডে করলে কী হবে জানো তো, একটু ফরেডটা ছোটো লাগবে। যাদের মানে একটু ধরো ফরেডটা বড় খুব চওড়া, তো তারা এরমভাবে করতে পারো। এবার আমি লিপস্টিক পরে নিয়ে এইবারে দেখো আমি একটা গ্লিটারি ব্লু কালার নিয়ে আইটাকে কমপ্লিট করছি। আস্তে আস্তে আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে এই ব্লু কালার গ্লিটারি ব্লুটা দিয়ে আমি আই মেকআপটাকে কমপ্লিট করছি। দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ইজি ওয়েতে আমি করেছি, আর একটা সাটেল লুক চলে এসেছে, তো দেখে নাও। তো চলো ফাইনাল লুক নিয়ে আসছি। তো এই দেখো আমি সিঁদুর পরে, টিপ পরে, গয়নাগাটি পরে চলে এসেছি। আর এই লুকটা আমি তোমাদের পুরোটা এইভাবে দেখাচ্ছি। আমি দেখো 8 পৌড়ো করে শাড়িটাকে পরেছি। তো যেহেতু আমাকে কেউ হেল্প করেনি, আমি নিজেই করেছি পুরোটা। তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা একটু আমাকে কমেন্ট করে সেটাকে বলো। আর কেমন লাগলো তোমাদের এই লুকটা পুরোটা তোমরা দেখো। তো তোমরাও বিয়েবাড়িতে এরকম সিম্পলভাবেই লুকটা করতে পারো। তো চলো টাটা বাই, সাবস্ক্রাইব।